আসসালামু আলাইকুম। টিউটোরিয়াল নাম্বার 5 এ আপনাদেরকে স্বাগতম। আজকের টিউটোরিয়াল হচ্ছে আমরা দেখব ইফেক্ট নিয়ে কিভাবে কাজ করে। আমরা যদি এই ইফেক্টটা যদি আমাদের এখানে না থাকে বা আমাদের এই আ কি বলে এই উইন্ডোটা যদি আপনাদের এখানে না শো করে তাহলে হচ্ছে এখানে সুন্দর সিম্পলি চলে যাবেন উইন্ডোতে। জাস্ট ইফেক্টে ক্লিক করবেন, চলে আসবে এইটা। এটা হয়তোবা এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। যেখানে থাকবে একটু খুঁজে নিয়ে এখানে এনে রেখে দিবেন। সাজায় রাখবেন। সাজায় গুছায় কাজ করবেন। তাহলে আপনার কাজ সুন্দর থাকবে। ইফেক্টে বহু কিছু আছে। ইফেক্ট দিয়ে আপনি প্লেন উড়াইতে পারবেন। মানে মজার কথা। বাট এখানে অনেক কিছু আছে। প্রিসেট আছে, আপনি মাস্ক করতে পারেন, মাস্কিং আছে। এখানে ধরেন অনেক ইফেক্ট আছে। বাট আমি বেশি কিছু ইফেক্ট না, আমি নরমাল কিছু ইফেক্ট নিয়ে কাজ করব। বাকি ইফেক্টস এর জন্য যদি আপনার জানা লাগে, সেক্ষেত্রে হচ্ছে আপনি ধীরে হচ্ছে এখানে যখন ঘাটাঘাটি করবেন, যে প্রবলেমগুলো ফেস করবেন সেগুলো হচ্ছে আমাকে এসে বলতে হবে। আমি সেগুলো হচ্ছে আস্তে সলভ করে দিব। ওকে? তো আমাদের যতটুকু দরকার কাজ শিখার জন্য এই ক্যাশ কাউ ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য সেটুকু হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দিই। ফার্স্ট অফ অল ক্যাশ কাউ ইন্ডাস্ট্রিতে যখন আপনি কাজ করবেন অনেক সময় আপনাকে অনেক কিছু প্রজেক্টে অনেক কিছু ব্লার করতে হয়। অনেক সময় লোগো ব্লার করতে হয়, টেক্সট ব্লার করতে হয়। যেটা জুম করে সম্ভব না। তো সেক্ষেত্রে আপনাকে ব্লার করতে হয়। তো আপনাকে এই ব্লারটা করার জন্য হচ্ছে আপনাকে ইফেক্ট নিতে হবে। তো এই ব্লারের জন্য হচ্ছে আপনার নিতে হবে হচ্ছে ক্যামেরা ব্লার। তো আমি হচ্ছে ধরেন ক্যামেরা ব্লার লিখে এখানে সার্চ করব, করলেই চলে আসবে একটা এটা কি করব, ডাবল ক্লিক করলেই হচ্ছে আমার ফুটেজে চলে আসবে। অনেক সময় হচ্ছে আসবে না। কারণ হচ্ছে আমি যদি এখানে ফুটেজে ক্লিক করে এখানে ডাবল ক্লিক করি তাহলে আসবে। যদি না করি না আসার চান্সও আছে। যাই হোক, এটা অটোমেটিক ধরে দেয়। যাই হোক, আপনি যে ফুটেজটা করবেন সেটার জন্য হচ্ছে সেটা নিয়ে ধরে জাস্ট সেই ফুটেজে এনে ফালায় দিলেই এটা ইফেক্ট বসে গেছে। এবার আপনি এটা কি করবেন, ইফেক্ট কন্ট্রোল করতে হবে। চলে যাবেন ইফেক্ট কন্ট্রোল, আমরা গত টিউটোরিয়ালে দেখাই দিয়েছি ইফেক্ট কন্ট্রোল কিভাবে ইউজ করতে হয়। আপনি কি করছেন, এটা ব্লার করছেন। বাট আপনি চাচ্ছেন এই গোল অংশটুকু ব্লার হবে, বাকি কিছু ব্লার হবে না। আপনার তার জন্য কি করতে হবে, এখন গোল অংশ যেহেতু আমি গোল্লা জিনিসটা নিলাম। আপনি যদি সার্কেল মানে কিছু হইতো বা ইয়া হইতো তাহলে আপনি এটা নিলেও হয়ে যেত। বা আপনি এখন যেহেতু গোল করবো আমি গোলটা ধরলাম। ক্লিক করলাম। আমি এখানে কি করব, ক্যামেরা ব্লারের এই যে নিচে গোল অপশনটা আছে সেটাতে চাপ দিব। দিলে আমার জিনিসটা গোল হয়ে যাবে। এবার হচ্ছে আমি কি করব, মাস্ক করব তাকে। মাস্ক করে হচ্ছে তাকে আমি যতটুকু জায়গা হচ্ছে দরকার ততটুকু হচ্ছে আমি ব্লার করে দেব। এভাবে আমি ব্লার করে দিলাম। ওকে। তো আমার কি হইলো, আমার এতটুকু ব্লার হয়েছে, বাকি সবকিছু কিন্তু ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে এটা মানে ভিডিওটা হচ্ছে মুভ করতেছে। এই যে নিচের জিনিসটা আছে সেটা মুভ করে হচ্ছে আমি একটা ভিডিওই নেই আপনাদের সামনে। এখন দেখেন ভিডিওটাতে এই জিনিসটা হচ্ছে মুভ করে চলে যাচ্ছে। তো আমি কি করলাম, এটাকে ব্লার করব। ধরলাম ক্যামেরা ব্লার, নিয়ে আসলাম গোল্লা, নিয়ে এসে হচ্ছে আমি এটাকে এখান থেকে একদম শুরু থেকে হচ্ছে আমি ব্লার করব। শুরুর পজিশনে আসবো। শুরুর পজিশনে হচ্ছে এটা এখানে। তো আমি এটাকে একটু ছোট করি। করে আমি এটাকে এই জায়গায় নিয়ে এসে অ্যাডজাস্ট করব। ঠিক আছে? ধীরে অ্যাডজাস্ট করে দিছি। এবার কি করব আমি? এটা তো মুভ করতেছে। আমার তো ব্লার এখানে থেকে যাবে। দেখেন ব্লার তো ব্লারের জায়গায় চলে গেছে। বাট ওই গ্রহটা কিন্তু চলে গেছে অন্যদিকে। তো আমার সেটাকে ব্লারের সাথে মানে মুভিং করতে হবে। আমি কি করব? আমরা লাস্ট ইয়াতে দেখাইছিলাম যে হচ্ছে আমরা অ্যানিমেশন কিভাবে করি। মানে একটা মাস্ক পাথ কিভাবে রেডি করি। আপনি চাইলে হচ্ছে এখানে এটাও ক্লিক করতে পারেন। এটা ক্লিক করলে অটোমেটিক সে নিয়ে নিতে পারবে। আপনি যদি ম্যানুয়াল করেন তো সেক্ষেত্রে ম্যানুয়ালও করা যায়। আমি যদি এখানে ক্লিক করি এটা অটোমেটিক নিয়ে নেবে। কারণ এটা বেশি নয়েজি ক্লিপ না। অনেক সময় হচ্ছে অনেক নয়েজি মানে অনেক মানুষ থাকে। সেক্ষেত্রে আসলে প্রিমিয়ার প্রো বুঝতে পারে না বা এআই জিনিসটা হচ্ছে বুঝতে পারে না যে আসলে কোনটাকে ধরবো। তো সেক্ষেত্রে ম্যানুয়াল করে বেটার। তো আমি ম্যানুয়ালটা শিখাই দিই। অটো যদি লাগে এখানে জাস্ট ক্লিক করবে। আচ্ছা। আমি অটোটাও দেখাবো পরে, আমি আগে হচ্ছে ম্যানুয়াল দেখি। ধরেন ম্যানুয়ালের জন্য কি করবেন, আপনি একটা কি ফ্রেম নিবেন। তাকে কল করলাম যে ভাই তুমি এই জায়গায় এখানেই থাকো। এবার আমি তাকে কল করব কি ধীরে হচ্ছে তুমি এর সাথে মুভিং করবা। বাট আমি যদি এখন শেষ পর্যন্ত নিয়ে আসি তাহলে হয়তো সে তার পাথটা হারায় ফেলবে। সে হয়তোবা এরকম এখান থেকে সোজা ধাক্কা দৌড় মারবে। আমি একটা করে দেখাই। এখানে এই মাস্ক 1 এর উপর ক্লিক করলে হচ্ছে যে এই পজিশনটা আসবে। ধরে নিয়ে আসছি এখানে। দেখেন এবার ছাড়ি। ভালোই মুভিং করতেছে এটার সাথেই। তো এটা হচ্ছে এই কারণেই যে আপনার আ ফুটেজটা বেশ একটা নয়েজি না। যখন নয়েজি হবে সেক্ষেত্রে তো হচ্ছে কি আপনাকে ধীরে হচ্ছে মুভিং করাইতে হবে। মানে ধীরে হচ্ছে আপনাকে ফ্রেম গুলাকে রেডি করতে হবে। আমি এই ফ্রেমে হচ্ছে ওকে বলে দিলাম এটা আমি ডিলিট করে দিই। ডিলিট করে দিলাম। তো আমি এই জায়গায় যখন আসছি এটা এখানে আসছে। আমার এই ক্যামেরার এই ব্লারের বাইরে চলে গেছে। আমি ধরে আবার তাকে একটু এখানে নিয়ে আসি। আবার একটু সামনে দেই, আবার একটু বের হয়ে গেছে। আবার একটু নিয়ে আসি। আবার একটু সামনে দেই, আবার চলে গেছে। আবার একটু তাকে ধরে নিয়ে আসি এখানে। আবার একটু সামনে গেছে, আবার একটু সামনে নিয়ে আসি। এভাবে তাকে ধীরে তাকে হচ্ছে আমি এখানে মুভিং করাচ্ছি। করানোর পর একটা টাইম পরে আমার পাত শেষ। আমি পাতে এসে হচ্ছে তাকে শেষ করে দিলাম। এবার দেখেন। সে পুরোটা ব্লাডটা কিন্তু সে ধরে রাখছে। এভাবে হচ্ছে আপনাকে মুভিং জিনিসটাকে অ্যানিমেট করে দিতে হবে। কি ফ্রেম অনুসারে বসায় দিতে হবে। এটা হচ্ছে ব্লারের জিনিস। এবার হচ্ছে আপনি ধরেন ব্লাডটা আছে এত বেশি ব্লার রাখবেন না, ব্লাডটা হালকা রাখবেন। সেক্ষেত্রে আপনি ব্লাডটা হচ্ছে 25 থেকে হচ্ছে মনে করেন 0 করতে পারেন। সরি 0 বলি, 0 করলে তো ব্লাডই থাকবে না। সরি, এখানে হচ্ছে মনে করেন 10 দিয়ে দিলেন।
10 থাকলো। হালকা ব্লার হবে। যত বেশি করবেন বাড়বে, যত কম দিবেন কমবে। আপনি চাইলে এখানেও হচ্ছে কি ফ্রেম দিতে পারেন যে আমি তো ওরা বললেন যে, "ভাই তুমি থাকবা 0 তে। বাট তুমি একটা টাইম পরে গিয়ে এটা ব্লার পুরোপুরি 25 হয়ে যাবে।" 0 তে আমি একটা ফ্রেম নিলাম, কমান্ড দিলাম তাকে 0 থাকো, বামে চাপায় দিলাম। এখানে আমি দিয়ে দিলাম যে তুমি 60-70 হয়ে যাও। দিলাম চাপায় ডানে। এখন কিন্তু ব্লার নাই। ধীরে, ধীরে সে ব্লারটা নিয়ে নিচ্ছে। তো এভাবে হচ্ছে আপনি মোশন করতে পারবেন এটা। এটা হচ্ছে ক্যামেরা ব্লারের কাজ। এবার আসেন ধরেন আপনি হচ্ছে ফুটেজটাকে এদিকে তো আছে এটাকে ফ্লিপ করে এদিকে করে দিবেন। সেম জিনিস এদিকে ফ্লিপ করে দিবেন। তাহলে আপনি কাজ সার্চ করবেন হচ্ছে হরাইজন্টাল ফ্লিপ। এটা ধরে এখানে এনে জাস্ট খালি বসায় দিবেন। দেখেন ফ্লিপ হয়ে গেছে। সেম জিনিসটা এদিকে ছিল এদিকে চলে আসছে। এবার হচ্ছে ধরেন আপনি আ এখানে হচ্ছে ধরেন একটু গ্রিন স্ক্রিন আছে। আপনি হচ্ছে একটু স্ক্রিনটাকে হচ্ছে সরাইতে চাচ্ছেন। আমি একটা গ্রিন স্ক্রিনে ক্লিপ না। আমার এই গ্রিন স্ক্রিন ছবিটাকে আমি কি করব? এই গ্রিন স্ক্রিনটাকে সরায় দিব। এখানে কি করবেন? ইফেক্টে সার্চ করবেন আল্ট্রা কি ধরে এখানে এটাকে এনে বসাবেন। বসানোর পর আপনার ইফেক্টে কোনটা এসে দেখতে হবে আল্ট্রা কি। এবার কি কালার যেটা মানে এখানে হচ্ছে আপনি মার্ক করে দিবেন যে কোন কালারটা আপনি রিমুভ করতে চান। আপনি এই গ্রিনটাকে জাস্ট মার্ক করে দিবেন সবচেয়ে এভাবে হচ্ছে আপনি গ্রিন স্ক্রিন রিমুভ করতে পারবেন। তো এইগুলোই ছিল হচ্ছে আমাদের ইফেক্টস নিয়ে হালকা পাতলা কিছু ব্রিফ আপনাদের জন্যে। এখানে আরো অনেক প্রপার্টিজ আছে। আপনার ইফেক্টস নিয়ে আরো অনেক কাজই থাকতে পারে। সেগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলে। সেগুলো যদি যেতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনি আ আরো বেশি হচ্ছে ডিপলি হচ্ছে রিসার্চ যদি করেন আরো ডিপলি হচ্ছে কিছু দেখেন, এ ব্যাপারে ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ। আমরা নেক্সট টিউটোরিয়াল